লোটে মাছ অনেকেই খেতে চায় না, ভাবে লোটে মাছ আষ্টে গন্ধ করে। আজকে এমনভাবে রান্না করেই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে একটু আষ্টে গন্ধ করবে না। সুমিতা মনা পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিলাম। যেমন তোমার মাছের কোয়ান্টিটি থাকবে তেমনভাবেই তেলটা নিতে হবে। এই রান্নাতে একটু তেলটা বেশি দিলেই ভালো। এই যে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি আমি এখানে। তোমরা যদি লোটে মাছ একটু বেশি থাকে আর একটু বেশি করেই দেবে। আমি বড় বড় সাইজের দুটো নিয়েছি, তাই আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম লবণ। লবণটা কেন দিই? যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে, এবারে দিয়ে দিব এখানে গ্রেট করা রসুন কুচোনো, একটু আদা কুচোনো আর অনেকটা পরিমাণ লঙ্কা। তোমরা যদি ঝাল কম খেয়ে থাকো তাহলে কম করেই দেবে, কোনো অসুবিধে নেই। আর এই রান্নাটা একটু লঙ্কা বেশি হলে বেশ খেতেই ভালো লাগে। এই যে আমি এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি করে কেটে নিয়েছি, দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা লঙ্কা বাটাও এখানে ব্যবহার করতে পারো। এরপরে এই যে নরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব লোটে মাছগুলো। লোটে মাছগুলো আলতো হাতে তুলে আমি মশলাটার উপরে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখেছিলাম লোটে মাছটাকে কিছুক্ষণের জন্য। এরপরে এই যে আমি মশলাটার উপরে দিয়ে একদমই মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, বেশি ফ্লেমে রান্না করা যাবে না, তাহলে পেঁয়াজের মশলাগুলো পুড়ে যেতে পারে। এই যে আমি একদমই গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি মশলাগুলোকে আর একবার নাড়িয়ে নেব, না হলে নিচে মশলা পেঁয়াজ আদা রসুনটা পুড়ে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ এই যে ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে। তোমরাও এইভাবে করে নিও। এইভাবে রান্না করলে কিন্তু একদমই আষ্টে গন্ধে করে না। এই যে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আমি এবারে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপরে ভাজা মশলা যা আছে, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তোমরা কাঁচা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপরে এইভাবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি যেমনভাবে করছি ওই রকমভাবেই মাঝখান থেকে কাঁটাটা আমরা তুলে নেব। এই যে দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, কাঁটাটা আপসেই ছেড়ে যাচ্ছে। এই মাছটা এইভাবেই আমরা প্রথমে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে এই জন্যই করলাম, যাতে মাছটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকা না দিলে একটু টাইম লাগে, একটু ঢাকা দিয়ে দিলে চটজলদি রান্নাটা হয়ে যায়। এইভাবে আমরা সব মাছের কাঁটাগুলো দেখো তুলে নিয়েছি। দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কড়াইতে মেলে মেলে বেশ ভাজা ভাজা করে নেব। এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার রান্নাটা। দেখো খুব সহজেই রান্নাটা হয়ে যায়, এমন কিছু উপকরণ লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এমন কিছু রান্নার জন্য আমার পেজটিকে প্লিজ ফলো করো।